হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়। তো আমরা কথা না বলে ক্লাস দিকে চলে যাব, কারণ আমরা লাইভ ক্লাসের জন্য চেষ্টা করছিলাম। তো লাইভ ক্লাসের জন্য আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি, সেই জন্য আমরা রেকর্ডিং ক্লাস আপলোড করছি তোমাদের জন্য। তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, মানবদেহে কোন ভিটামিন ফ্রি রেডিক্যাল ইনহিবিটর হিসাবে কাজ করে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তো মানবদেহের কোন ভিটামিন ফ্রি রেডিক্যাল ইনহিবিটর হিসাবে কাজ করে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন বি1, না ভিটামিন ই, না ভিটামিন সি, না ভিটামিন সিওই? তো ভিটামিন এখানে সঠিক উত্তর কোনটা হবে? ফ্রি রেডিক্যাল হিসাবে কাজ করে ভিটামিন কোন ভিটামিন? তো ভিটামিন ডি, অপশন ডি হবে সঠিক উত্তর, ভিটামিন সিওই। ঠিক আছে, ভিটামিন সি ও ই। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 2 নম্বরের প্রশ্ন কি আছে, দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়? যে দেহে যদি কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়? ঠিক আছে, তো এখানে যেহেতু কোবাল্ট বলেছে, ঠিক আছে, কোবাল্ট, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কোবাল্টের ঘাটতি হয় ভিটামিন বি12-এর অভাবে। ঠিক আছে, ভিটামিন বি12-এর অভাবে। তো 2 নম্বর সঠিক উত্তর হবে ভিটামিন বি12, অপশন সি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, ভিটামিন বি12 এর অপর নাম কি? এখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবেই। ঠিক আছে, ভিটামিন বি12 এর অপর নাম কি? পাইরিডিক্স, না অ্যাসকারবিক অ্যাসিড, না রাইবোফ্লাভিন, না কোনোটি নয়? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি হবে সঠিক উত্তর, কোনোটি নয়। তাহলে ভিটামিন বি12-এর রাসায়নিক নাম কি? তোমরা কিন্তু কমেন্টে কিন্তু এটা লিখবে। ঠিক আছে, তোমাদের জন্য 3 নম্বরের প্রশ্নটা থাকলো, ভিটামিন বি12-এর অপর নাম কি, সেটা তোমরা কমেন্টে লিখবে। 4 নম্বরের প্রশ্ন দেখো, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন উপস্থিত আবশ্যক? তাহলে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন আবশ্যক? ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন এ, না ভিটামিন বি, না ভিটামিন সি, না ভিটামিন কে? তো রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন আবশ্যক? ভিটামিন কে। ঠিক আছে, তো রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন উপস্থিত আবশ্যক? ভিটামিন কে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 5 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, কোন ভিটামিন জলীয় দ্রব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? তাহলে এখানে বলেছে 1 নম্বর তোমাকে পয়েন্ট বলে দিয়েছে যে কোন ভিটামিন জলীয় দ্রব্য ও অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো ভিটামিন বি1, ভিটামিন এ, না ভিটামিন ডি, না ভিটামিন সি? তো 5 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 5 নম্বর সঠিক উত্তর হবে অপশান বি, ভিটামিন সি। ভিটামিন সি জলদ্রব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, ভিটামিন সি। তারপর নেক্সট দেখো 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? অপশান এ পেলেগ্রা, অপশান বি রিকেট, অপশান সি স্কারবিক, অপশান ডি পারনিসিয়াম অ্যানিমিয়া? তো 6 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। ঠিক আছে, নিয়াসিনের অভাবে কি হয়? পেলেগ্রা রোগ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বরে, নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, হরমোনের পূর্ববর্তী ভিটামিন কোনটি? তো হরমোনের আগের ভিটামিন কোনটি? 7 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো ভিটামিন সি, না ভিটামিন এ, না ভিটামিন কে, না ভিটামিন ডি? তো হরমোনের পূর্ববর্তী বা হরমোনের আগের ভিটামিন কোনটি? 7 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 7 নম্বর সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ঠিক আছে, হরমোনের পূর্ববর্তী ভিটামিন হলো কোনটি? ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ভিটামিন ডি। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 8 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়, রিকেট রোগ হয়, স্কারবিক, না চুল ঝরে যাওয়া? তো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো অপশান বি হবে সঠিক উত্তর, রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন কি হয়? রিকেট রোগ হয়।
ঠিক আছে, 8 নম্বরের সঠিক উত্তর অপশন বি। তারপর 9 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 9 নম্বর প্রশ্ন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় সেটি কোনটি? ভিটামিন এ, না ভিটামিন সি, না ভিটামিন ডি, না ভিটামিন এ ও ডি? সঠিক উত্তর কোনটা হবে? তো 9 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো 9 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন, অপশন বি, ভিটামিন সি। ঠিক আছে, তো 9 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি। তো ভিটামিন সি মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভিটামিন বি12 এর নিম্নলিখিত কোন, বলছে কোন আয়নটি থাকে? ঠিক আছে, তো ভিটামিন বি12 এর নিম্নলিখিত কোন আয়নটি থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভিটামিন বি12 কোন আয়নটি থাকে? 10 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 10 নম্বর সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর, CO3+ পজিটিভ। তো ভিটামিন বি12 নিম্নলিখিত কোন আয়নটি থাকে? এটা থাকবে অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে 11 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তাহলে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন B6, ভিটামিন B1, ভিটামিন B3, না ভিটামিন B12? তো 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 11 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন B1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। ঠিক আছে, তো ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? বেরি রোগ হয়। তারপর নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন সিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ? তাহলে ভিটামিন সিতে সমৃদ্ধ কিসে? সোয়া মিল্ক, গাজর, কি আছে, আমলা, না আপেল? তাহলে ভিটামিন সি কিন্তু সবথেকে বেশি টক জাতীয় ফলে কিন্তু থাকে, এটা তোমরা সবাই জানো। তাহলে এইগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যান্টিওপেরেসিস রোগ সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? অস্টিওপোরোসিস কোন রোগের সাথে কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কযুক্ত? তো 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো ভিটামিন সি, ভিটামিন এ, না ভিটামিন বি, না ভিটামিন ডি? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান সি ডি হবে সঠিক উত্তর, ভিটামিন ডি। তো এই ভিটামিন ডি হবে যেন অস্টিওপোরোসিসের রোগের সাথে সম্পর্কযুক্ত। তারপর নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? ইস্ট, ভিটামিন সি, ভিটামিন বি, প্রোটিন, না ইনভার্টেজ? তো 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? তো সঠিক উত্তর হবে ভিটামিন বি। ঠিক আছে, ভিটামিন বি হবে সঠিক উত্তর। ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? ভিটামিন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 14 নম্বরে সি। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, খুব একটা বড় প্রশ্ন কিন্তু খুব সোজা। পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেয় একটু টাইম নষ্ট করার জন্য। মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষত সরাতে অনেক বেশি সময় লাগার ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? তাহলে এই যে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড়, ক্ষত সরাতে অনেক সময় লাগে, এইগুলো যদি হয় তাহলে কোন ভিটামিনের অভাবে দেখা যায়? তাহলে 15 নম্বর সঠিক উত্তর হবে। দেখো অপশানগুলো কী কী আছে, ভিটামিন সি, ভিটামিন কে, না ভিটামিন ডি, না ভিটামিন এ? তো সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন এ হবে সঠিক উত্তর। ভিটামিন সি হবে সঠিক উত্তর, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে ভিটামিন সি এর ফলে কিন্তু এই সব রোগগুলো কিন্তু হয়ে থাকে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন B1 নামে পরিচিত? তো B1 নামে পরিচিত কোন রাসায়নিক ভিটামিন B1 নামে পরিচিত? রেটিনল, থায়ামিন, রাইবোফ্লাভিন, না অ্যাসকারবিক অ্যাসিড? তো 16 নম্বর সঠিক উত্তর কোনটা হবে?
তো ভিটামিন বি ওয়ান হচ্ছে থায়ামিন নামে পরিচিত, রাসায়নিক ভিটামিন বি ওয়ান নামে পরিচিত থায়ামিন। তাহলে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। দেখো কি বলেছে, দেখো 17 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত তঞ্জনে সহায়তা করে? তাহলে কোন ভিটামিন রক্ত তঞ্জনে সহায়তা করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি না ভিটামিন কে? 17 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে কোন ভিটামিন রক্ত তঞ্জনে সহায়তা করে? তাহলে কোন হবে সঠিক উত্তর? হবে অপশন ডি হবে সঠিক উত্তর, ভিটামিন কে। তাহলে এই ভিটামিন কে রক্ত তঞ্জনে কিন্তু সহায়তা করে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস? তাহলে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস? কাজু বাদাম, দুধ, আপেল না তরমুজ? সঠিক উত্তর কোনটা হবে 18 নম্বরে? নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, দুধ। তো নিম্নলিখিতের মধ্যে কোন ভিটামিনটি বি12 উৎকৃষ্ট উৎস? ভিটামিন বি হবে সঠিক উত্তর, দুধ। তারপর 19 নম্বর প্রশ্ন দেখো কি আছে, দেখো 19 নম্বরে কার অভাবে জেরপ্থ্যালামিয়া রোগ হয়? তাহলে এই জেরপ্থ্যালামিয়া কার অভাবে হয়ে থাকে? দেখো অপশানগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি না ভিটামিন সি না ভিটামিন ডি? তো সঠিক উত্তর কোনটা হবে? 19 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো জেরপ্থ্যালামিয়া হয়ে থাকে ভিটামিন এর অভাবে। ঠিক আছে, তাহলে অপশান সি এ হবে সঠিক উত্তর, ভিটামিন এর অভাবে কিন্তু জেরপ্থ্যালামিয়া হয়ে থাকে। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি আছে, 20 নম্বর প্রশ্ন, কার উপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসাবে আর বিবেচনা করা যায় না? কার অনুপস্থিতির জন্য, অর্থাৎ কোন ভিটামিন, দুধে কিন্তু সব ভিটামিনই থাকে কিন্তু কোন ভিটামিন থাকে না, তার জন্য দুধকে সুষম খাদ্য হিসাবে বিবেচনা করা যায় না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরের। তো এখানে কিন্তু 1 নম্বর হচ্ছে যে ভিটামিন সি কিন্তু দুধে থাকে না। যদি ভিটামিন সি থাকে বা টক জাতীয় থাকে তখন দুধ কিন্তু ফেটে যায়, সেহেতু ভিটামিন সি কিন্তু থাকে না। তো এখানে অপশানগুলো দেখো খুব ডিফিকাল্ট আছে, অপশান বি এবং অপশান সি, ভিটামিন সি। তো ভিটামিন সি কিন্তু এখানে আরেকটা আছে কি, এই যে লোহা এবং ক্যালসিয়াম, দুধে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু কিসে পাওয়া যায় না, এই তোমার এই দুধে কিন্তু লোহা পাওয়া যায় না। তো সঠিক উত্তর এখানে কি হবে? লোহা ও ভিটামিন। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো উপস্থিতি না থাকার জন্য তোমার এই দুধকে কিন্তু সুষম খাদ্য বলা যায় না। তো আজকের ভিডিওর প্রশ্নগুলো তোমরা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আর নেক্সট আরও প্রশ্ন আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ।